এখন কথা বলবো আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর অনুসরণী 4.1 এর 5 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু যদি 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার জন্য আমি বলছিলাম যে মান নির্ণয় যখনই আমরা করব তখন এখানে অবশ্যই প্রদত্ত রাশিমালা আমরা লিখতে হবে, কারণ কোথায় যেটার আমরা মান নির্ণয় করব। ওকে, তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমার যেহেতু এখানে কি দেওয়া আছে না, এই যে অংশটা, এই অংশটা কি লিখবো, x মাইনাস 1/x আমি লিখবো যে দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 3, এটা আমরা লিখবো। এরপরে বলা আছে যে এটার মান নির্ণয়। আর মান নির্ণয় মানে কি? মান নির্ণয় মানে হচ্ছে প্রদত্ত রাশি বলা। যখনই মান নির্ণয় বলবে তখনই আমরা প্রদত্ত রাশি লিখবো। ওকে, তাহলে এখানে আমরা লিখবো কি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশির মধ্যে আমার কি আছে, x স্কোয়ার প্লাস 1 হচ্ছে x স্কোয়ার। এটাকে আমাকে মান নির্ণয় করতে বলছে, বা এটার মানটা আমাকে বের করতে বলছে। আর এটা বের করার জন্য আমার একটা অনুসিদ্ধান্ত অবশ্যই মুখস্থ রাখতে হবে। অনুসিদ্ধান্ত আমি লিখে দিচ্ছি এখানে। অনুসিদ্ধান্ত, হ্যাঁ, একটা অনুসিদ্ধান্ত আমাদের মুখস্থ রাখতে হবে। সে অনুসিদ্ধান্ত হচ্ছে, যেমন আমরা পড়েছিলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত। এটা অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব এখানে। এই যে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, যেমন সমান সমান a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা হচ্ছে এটাকে সমাধান করব। এখন আমি যদি টোটাল এই এক্সটাকে a ধরি, 1/x কে আমি b ধরি, x কে a ধরলাম, 1/x কে b ধরলাম। ওকে, কি বলছি আমি কথাটা, আমি কি ধরলাম যে x কে অনলি যদি a ধরা হয়, আর যদি আমি 1/x কে আমি b ধরি, তার মানে ইকুয়েশনটা কি দাঁড়ায়, প্রথমেই আমার কি ছিল, এখানে ইকুয়েশন ছিল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এর মানে হচ্ছে x এর জায়গায় আমার কি বসে যাবে, a স্কোয়ার প্লাস, আর 1/x এর জায়গায় বসে যাবে b, আর এই যে স্কোয়ার ছিল স্কোয়ার। তার মানে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সিদ্ধান্ত হচ্ছে না। তাহলে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সিদ্ধান্ত যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা একটু দেখি এখানে। তো এখানে কি দাঁড়াচ্ছে আমার, তাহলে এটা a ধরবো, এটা b ধরবো। তার মানে কি দাঁড়াচ্ছে আমার, যদি আমি বলি যে সেই জায়গাটা থেকে এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো, তাহলে হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, যদি x a হয়, স্কোয়ার হয়, তাহলে এখানে কি a স্কোয়ার না, আর যেহেতু আমি x কে ধরছি, y কে 1/x কে আমি b ধরছি, তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। তাহলে এটা a, এটা হচ্ছে b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। ওই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা এটাকে কনভার্ট করলাম বা নির্ণয় করলাম। তো অনুসিদ্ধান্ত মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এই x এ আর এই x এ চলে যায়, x এ চলে যায়। ওকে, আর এখানে আছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x ইকুয়াল টু কি 3। এখানে একটা মান আছে, তো এই যে 3টা আমি বসাই দিলাম। এখানে যেহেতু স্কোয়ার ছিল, স্কোয়ারটা এই যে এখানে বসাই দেব। ওকে, আর এখানে প্লাস 2 ছিল, এই প্লাস 2। আর 3 উপর স্কোয়ার মানে কি, 3 উপর স্কোয়ার মানে কি, 3 উপর স্কোয়ার হচ্ছে কি 3 গুণ হচ্ছে 3, তার মানে 3 3 কত 9। 3 উপর স্কোয়ার মানে কি 9, ওই যে আমরা এখানে সেখানে করলাম। তাহলে এখানে 9 প্লাস হচ্ছে 2, আর এখানে 9 আর 2 যদি যোগ করি, তার মানে হচ্ছে কত হয় 11। এই 11 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, বুঝতে পেরেছি। তো আমাদের এটার ভিতরে মূল যে বিষয়টা ছিল, মূল বিষয় ছিল হচ্ছে এটাকে আমার সূত্রের মাধ্যমে, অনুসিদ্ধান্তের মাধ্যমে কনভার্ট করা।
অনুসিদ্ধান্ত যারা এই অনুসিদ্ধান্তটা পারবে তারা এই অঙ্কটা খুব সহজে পেরে যাবে। তার মানে অনুসিদ্ধান্তের উপর বেস করে আমি অঙ্কটা করেছি। সো অনুসিদ্ধান্ত মাস্ট বি মুখস্থ করতে হবে, আর ঠিক এই ফর্মেটে আমরা এটা করব। ধন্যবাদ।